ওই অন্ধকার কবরে এখন তুমি একার কেউ নাই। ওই অন্ধকার কবরে মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এতদিন আমার মা, আমার বাবা, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এখন তো দেখি কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না, কেউ আমার না। আসলে সবাই আমারে বিদায় দিয়ে আরামে ঘুমায়, সবাই আমারে কবরে রাইখা আরামে খায়। ওই অন্ধকার কবরে দেখলাম আমার মালিক। ওই কবরে আমার মাওলা ছাড়া আমার আর আপন কেউ হবে না রে বাবা। ওই মাওলার একটু আপন বানাও, ইবাদতের মাধ্যমে একটা গুণের মানুষ হও। আমার নবীর তরিকার মালা গলায় লাগাও। ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহ যদি কাউকে সম্মান কি করতে চান, যতটুকু আছে আরো বাড়াবেন। তো বাড়ানোর ক্ষেত্রে তার কোনো আমল যেই পরিমাণ আছে ওই পরিমাণ আমলে তার সম্মান বাড়ে না। তখন নবী বলেন আল্লাহ তাকে মুসিবত বা অসুস্থ কইরা ধৈর্যের পরীক্ষা নিয়া আল্লাহ তার মর্যাদা বাড়ায় না। তাহলে অসুস্থ হওয়াটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ গুনার কারণে যেন আমাদেরকে শাস্তি না দেন। আল্লাহ নেয়ামতের মহব্বতে যদি পরীক্ষা করেন, কামিয়াবি দান করেন। এবার বলেন, মানুষ নামের জিনিসটা আমার মালিক কেন বানাইছেন? বিড়ি খানার জন্য? আলেমের বিরোধিতা করার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখাজুজ ইবাদাত মিস্তে মাকসুজ আজাহা। আল্লাহ বলেন আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। কি? কার ইবাদত? আল্লাহর নামটা জবানে আসে না। কার ইবাদত? আর আল্লাহর নাম আসবে কিভাবে? যেই জমানে সারাদিন মিথ্যা, গীবত, গালি, ওখান থেকে আল্লাহর নাম আসতে তো একটু সময় লাগে। কথা ঠিক নেই? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरो हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आए थे हम
कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्बो रूहों। वरना कोई चारा दो जहां में नहीं, वरना कोई चारा दो जहां में नहीं। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है। जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। কষ্ট হয় আপনাদের? আর একটু থাকবেন, আল্লাহ কবুল করে। হ্যাঁ, যেই জিনিসটা যেই কাজের জন্য বানানোওয়ালা বানায়, ওই কাজ হলো ওই জিনিসের গুণ। আল্লাহ মানুষ বানাইছেন কেন বলেন? একমাত্র ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন। তাহলে কি বুঝলেন মানুষের গুণ কি? ইবাদত করা। অতএব যেই মানুষটার মধ্যে আল্লাহর ইবাদত নাই, সেটা মানুষ ঠিক, তবে গুণের মানুষ না। আর যে গুণের মানুষ হবে না, ওই বান্দা জান্নাতও পাবে না। গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে আদমিয়ত লাহমু শাহম পশতে নিস আদমিয়ত জুজরে যায় দোস্তে নিস। সবাই আল্লাহর বান্দা, তবে প্রিয় বান্দা না। হিন্দু আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। ইহুদি আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। খ্রিস্টান আল্লাহর বান্দা, প্রিয় বান্দা না। আখিরি নবীর উম্মত আমরা, বান্দা বটে তবে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন আমি গুণের মানুষকে জান্নাত দিব, যারা গুণের মানুষ না। বংশগত মানুষ হলে জান্নাত পাবে না, জন্মগত পরিচয় মানুষ হলে জান্নাত পাবে না। একমাত্র গুণের পরিচয় মানুষ জান্নাত পাবে। মানুষের গুণ হলো ইবাদত করা। কার ইবাদত? ইবাদত মানে সারা রাত যায় নামাজে তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো। হ্যাঁ না, মানুষ তুমি দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা, সব হলো ইবাদত। খানা খাওয়া ইবাদত, ঘুমাও ইবাদত, বাজার করবা ইবাদত। বান্দা তুমি কাউকে মোহব্বত করবা ইবাদত, কাউকে দুশ্মন মনে করো ইবাদত, হাসবা ইবাদত, কান্না করবা ইবাদত। তবে এগুলো মন গড়া না, দুইটা শর্তের বিনিময়ে। আমি যা করব, যা বলবো, এক নাম্বার শর্ত হলো রেজা বিল কাজা, দ্বিতীয় শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব, যা বলবো, সব হবে আমার আল্লাহর খুশির জন্য, নবীর তরিকায়। কার আদর্শে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রহমতের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ।
তুমি নামাজ যদি পড়ো নবীর তরিকায় পড়ো, ইবাদত নবীর তরিকায়, বাথরুমে যাবা ইবাদত, নবীর আদর্শ মেনে পানি পান করো ইবাদত, নবীর তরিকা মেনে আদর্শ মেনে ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে বন্ধু মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে কাউকে দুশমন মনে করো ইবাদত, নবীর আদর্শ মেনে হাসি দাও ইবাদত, নবীর আদর্শ মেনে কান্না করো ইবাদত। নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও ইবাদত হবে না। নবীজির তরিকা আদর্শ বাদ দিয়ে বান্দা রোজা রাখবা ইবাদত হবে না। ও যুবক, একটু আমাকে জবাব দাও, আমার নবীজির আদর্শ থেকে দামি আর আদর্শ কারো কাছে আসেনি? যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই, মদিনার নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ বড় ভালো, আল্লাহর জাতের কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো, আমি মদিনার নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? ওরে বাবা, জিয়া কেন, শেখ মুজিব সাহেব কেন? এই জমিনে আরো কত পণ্ডিত ছিল। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, এক কথায় জবাব, দুনিয়াতে সব আদর্শগুলো হলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন পাক? আর দুনিয়ার সব মানুষের আদর্শ কেন না পাক? দুনিয়ার মানুষ আদর্শ বানায় গেছি, আইয়া আইয়া একদল কয়ডারে পরিবর্তন করো, সংশোধন করো, কিন্তু আল্লাহ যে নবীর দিয়ে আদর্শ দিছেন, কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্তন লাগবে না। নবীর আদর্শ কত সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ আছে, কেমনে নখ রাখবা সেখানে নবীর আদর্শ, কেমনে তুমি টুপি পরবা নবীর আদর্শ, কেমনে জুতা পরবা এখানেও নবীর আদর্শ আসেনি? আর কোন পণ্ডিতের আদর্শের মধ্যে জুতা পরার নিয়ম আসেনি? আছে? নাই। ঘরে ঢুকবা কেমনে? নবীর আদর্শ। বের হইবা কেমনে? নবীর আদর্শ। আমার নবীর তরিকার মালা গলায় লাগাও, ও আমার কলিজার যুবক, ও বৃদ্ধ বাবাজি, মা বোনেরা, জীবনে তো গুনাহ কম করো নাই, আমার মাওলার ভয় নিয়ে তওবা করো। আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করতেছো, কিন্তু ওগুলো ভোগ কইরা একবারও কি আমার আল্লাহরে হাজিরা দিয়া বলছো লাব্বাইক? আবার আল্লাহর সামনে কি একবারও সিজদায় পড়ে বলছো সুবহানা রাব্বিয়াল আ'লা? ওরে আমার মাওলা, যদি সিজদায় পড়া যদি একবার ডাক দিতি, আমার মাওলা কুদরতি পা তোর কপালের নিচে ঢুকায় দিয়া বলতো বান্দা আয়, জীবনে যত গুনাহ করছো তওবা কর, আমি মাফ করে দিব। আমার দরজা ছাড়িয়া কই যাবি? আর দরজা নাই, যেখানে যাবি জাহান্নামের আগুন। আমার রহমতের দরজা ছেড়ে যাইও না রে গোলাম। ওরে দাড়ি কামানেওয়ালা ভাই, জাহান্নামের দরজায় বসে আছো, বেপরদায় গিয়া জাহান্নামের দরজায় বসে আছো, এখনো সময় আছে, ফিরিয়ে আসো, আর আমার মালিকের ডাক দাও, অন্তর দিয়া ডাকো আর বলো হে দয়ার আল্লাহ, জীবনে তো কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, মন মতো গুনাহ করেছি, মা বাবার সাথে বেয়াদবি, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি, মুরব্বীদের সাথে, শিক্ষকের সাথে বেয়াদবি। আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, মরিয়া গেলে তো তুমি ছাড়া আমার আর আপন কেউ হবে না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, নবীর তরিকায় চলবো। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, গুনাহ নিয়ে কবরে গেলে জানুনি কত ভয়ঙ্কর হালাত।
দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, দুনিয়ার সূর্যের গরম সহ্য করতে পারো না। ওরে গুনাহ নিয়ে বেনামাজি অবস্থায় তওবা না করে যদি মরিয়া যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? আল্লাহকে মনে মনে বলো আর চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও দয়ার মালিক, এই ময়দানে তাকায় দেখেন আপনার গোলামরা কেন আসছে, বালুর ভিতরে বসে কি চায়? আয় আল্লাহ, একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না। আয় আল্লাহ, সবাইকে তাওবাওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীর আদর্শের উম্মত বানায় দেন। আপনার মারিফত আমাদের সিনার মধ্যে দান করেন, মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন। আয় আল্লাহ, গুণের মানুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই বালুর মাঠে, বালুর উপরে বসে আছে তারা কারা? ও আল্লাহ, তারা কি চায়? আমার তো মনে হয় কেউ টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়, গুনাহ থেকে ক্ষমা চায় রে মালিক। আমরা গুনার কারণে জাহান্নামের আসামি হয়ে গেলাম, গুনাহের কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, গুনার কারণে দিলটা পাথর শক্ত, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন।